T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাই একটু জানিয়ে দেন যে আমার ডিসপ্লে এবং সাউন্ড আপনারা ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করব। সো সবাই একটু আমরা দ্রুত জানিয়ে দিই যে আমরা সব কিছু ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা। আজকে আমরা খুবই ছোট্ট একটা ক্লাস করব এবং মোটেই কমপ্লিকেটেড না। ওকে, আশা করছি আমার ডিসপ্লে এবং সাউন্ড আপনারা ঠিকঠাকভাবেই শুনতে এবং দেখতে পাচ্ছেন। আজকে আমরা ক্লাস খুব বেশি লম্বা হবে না আমাদের, কারণ হচ্ছে আমরা ক্যামেরা ডাইনামিক্স সম্পর্কে মোটামুটি বিস্তারিত অনেক কিছুই গত ক্লাসে শুনে ফেলেছি। এখন আমরা তো শুরু থেকে এই পর্যন্ত অনেক কিছুই শুনেছি, এখন কে কতটুকু আমল করতেছি, কে কতটুকু মেনে চলতেছি, এটা হচ্ছে ব্যাপার। আপনাদেরকে অনেক কিছুই শেখানোর বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা আরও যা জানি বুঝি পারি সব কিছুই আপনাদেরকে দেখানো এবং শেখানোর চেষ্টা করব। এবং আমরা যেই ওয়েগুলো আপনাদেরকে দেখাবো, এই ওয়েগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে হচ্ছে মোটামুটি হচ্ছে একটা ভালো রেজাল্ট আনা পসিবল বা কিছু একটা করা পসিবল। কারণ এরকম না যে হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা ইনকাম করতেছে না বা তারা হচ্ছে ফেলিয়ার, এরকম কোনো কিছু না। আমাদের হচ্ছে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা ইভেন দো এরকম ভালো পজিশনে আছে যেগুলো শুনলে আপনাদের হিংসা হবে। সো যদি আপনারা এই যে জিনিসপত্রগুলো আমরা দেখাচ্ছি বা শেখাচ্ছি, এখান থেকে আমরা আপনাদেরকে আহামরি রকেট বানানো শেখাবো না বা আহামরি কোনো হচ্ছে ফিজিক্স জাদুবিদ্যা এগুলো শেখাবো না। আমরা খুবই সামান্য জিনিসপত্র শেখাবো, আর টাকা ইনকাম করতে আসলে এর থেকে বেশি জিনিসপত্র দরকার হয় না। সো আমরা খুবই সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমরা যেভাবে কাজ করি। সো এই জিনিসপত্রগুলো যদি আমরা যতটুকু বলি এতটুকু যদি আপনি এইভাবে মেনে চলেন, ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। সো চেষ্টা করবেন যে হচ্ছে জিনিসপত্রগুলো যাতে আপনি এক কান থেকে শুনে আর এক কান থেকে বের হয়ে না যায়, যেটা আমাদের বাঙালিদের সাথে মেইনলি সমস্যা, যে কারণে আমরা সাইন করতে পারি না আর কি। সো আমাদেরকে একটু স্টেপ নিতে হবে। আপনাদেরকে অনেকগুলা কথা বলেছিলাম আপনাদের সাইকোলজি ক্লাসে, সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। কিছু টাস্কও দিয়েছিলাম, সেগুলো ফলো করার চেষ্টা করবেন। আশা করছি যে আপনাদের মোটামুটি কাজবাজ একটা রুটিনের মধ্যে চলে আসবে। সো আজকের ক্লাস হচ্ছে আমাদের শুধুমাত্র ক্যামেরা কন্টেন্ট যারা ক্রিয়েট করব তাদের জন্য, ফেসলেস ক্রিয়েটরদের জন্য না। তাও চাইলে তারা নলেজের জন্য দেখে রাখতে পারেন। আমরা ক্যামেরা মুভমেন্ট বলতে যা বুঝি বা হচ্ছে আপনার প্রফেশনাল ক্যামেরা মুভমেন্ট বলতে যেগুলা বোঝানো হয়, অত অ্যাডভান্স লেভেলের নলেজ আমাদের দরকার নাই, বা অ্যাডভান্স লেভেলের স্টোরি বোর্ডিংও আমাদের দরকার নাই। এবং আমরা অত কঠিন জিনিসপত্র হচ্ছে
এত শুরুতেই, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশনের একেবারে বিগিনিং স্টেজে আছি, এত শুরুর লেভেলে আমরা অত ডিটেল জিনিসপত্র শিখবো না। আমরা ততটুকুই শিখবো যতটুকু পর্যন্ত আমাদের ইনকাম পর্যন্ত যেতে কাজে লাগে। এরপরে আপনি ইনকাম করে ফেললে আপনাদের দেখা যাবে যে অনেক কিছুই আপনারা এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখে ফেলেছেন, এক্সপিরিয়েন্সের খাতিরে শিখে ফেলেছেন, এতদিন কাজ করতেছেন হচ্ছে সেই খাতিরে শিখে ফেলেছেন, অনেক কিছুই আপনাদের আয়ত্তে চলে আসবে। সো প্রথম জিনিসপত্রগুলো একটু অকওয়ার্ড লাগবে, জিনিসপত্রগুলো একটু অ্যাবনর্মাল লাগবে যে আমি এইগুলা কি করতেছি, কিন্তু এইগুলাও কারো না কারো প্রফেশন, এইগুলা করেও কেউ না কেউ টাকা ইনকাম করে। সো হচ্ছে লজ্জা বা আপনার হচ্ছে শাইনেস বা হচ্ছে একটু ইতস্তত বোধ করা, এইগুলা আপনার ফ্যামিলির মধ্যে ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে এইগুলো একটু টুকটাক যদি আসে, আপনি চিন্তা করবেন যে আপনার কাজ আসলে আপনি করতেছেন, তার কাজ সে করতেছে, এবং সে তো মানুষ সবসময় আপনাকে আপনার দিকে এরকমভাবে তাকায় না যে আসলে সে এইটা কেন করতেছে বা সে কি একটা ভুলভাল কাজ করতেছে, সে কোনো খারাপ কাজ করতেছে কিনা, এইভাবে সবসময় সব মানুষ তাকায় না। কোনো মানুষ এরকম এই জন্যও তাকায় যে আসলে সে ওই লোকটা কি করতেছে আমি দেখি। আপনি যেরকম একটা হচ্ছে জায়গায় দাঁড়িয়ে কোনো একটা কাজ দেখেন, কেউ একজন হয়তো বা একটা চেয়ার টেবিল বানাচ্ছে, আপনি দাঁড়িয়ে সেটা দেখছেন। এখন আপনি তো আর এটা এই জন্য দেখছেন না যে কত ছোট লেভেলের কাজ, কত কম টাকার কাজ, এইভাবে তো দেখছেন না। আপনি হয়তো বা এরকমভাবে দেখছেন, আপনার পার্সপেক্টিভ হয়তো বা এরকম যে ওই লোকটা কত ক্রিয়েটিভ, ওই লোকটা হচ্ছে কত পরিশ্রম করছে, ওই লোকটা হচ্ছে কত স্কিলফুল, সে কত সুন্দর ডিজাইন তৈরি করে ফেললো একটা কাঠ থেকে। সো আপনি হয়তো বা দেখে তাকে এইভাবে চিন্তা করতেছেন, মানুষও হয়তো বা আপনাকে ওভাবেই চিন্তা করে। আপনি মনে করেন যে মানুষ আপনাকে খারাপ দৃষ্টিতে দেখতেছে, এই জন্য আপনারা পাবলিক প্লেসে গিয়ে কথা বলতে, শ্যুট করতে, ক্যামেরা কন্টেন্ট ক্রিয়েট করতে লজ্জা পান। সো সবসময় মানুষ আপনাকে ক্ষতি করার জন্য, সবসময় মানুষ আপনার কে জাজ করার জন্য তাকায় না। কোনো সময় মানুষ আপনার থেকে শেখার জন্য তাকায়, কোনো সময় মানুষ আপনাকে দেখার জন্য তাকায় যে লোকটা আসলে কি করতেছে। কখনো মানুষ আপনার থেকে ইন্সপায়ার হয়। সো আপনার প্রফেশন আপনি করবেন, আপনার কাজ আপনি করবেন, তার কাজ সে করবে। সো কারণ পরে গিয়ে আর না হলে আপনি আফসোস করবেন যে আসলে আমি যদি এই কাজটা ওই সময় করতাম বা ওই শ্যুটটা যদি করে নিয়ে আসতাম লজ্জা না পেয়ে, তাহলে হয়তো আমার ভ্লগের ভেতরে এই জিনিসটা আমি দিতে পারতাম। ধরেন আপনি ঘুরতে গিয়েছেন, সেখানে গিয়ে একটা সুন্দর নেচারের একটা মোমেন্ট আপনি পেয়েছেন, কিন্তু আপনি ক্যামেরাটা বের করতে লজ্জা পাচ্ছেন যে মানুষ কি ভাববে। কিন্তু মানুষ তো আসলে সবসময় আপনাকে দেখে খারাপ ভাববে এরকম কোনো কিছু না। আপনি আপনার কাজ করবেন, সে তার কাজ করবে, এটা তো আপনার প্রফেশন, তাকে আপনি দেখতে দেন। ওকে, সে তো আপনাকে দেখে ইন্সপায়ার্ডও হতে পারে। সো ওই সময় যদি আপনি ওই শ্যুটটা না করেন বা ওই সময় যদি ওই মোমেন্টটা আপনি ক্যাপচার না করেন, পরে বাসায় এসে আপনি যখন এডিট করবেন তখন আপনার আফসোস লাগবে, যা আমি যদি ওই শ্যুটটা নিয়ে আসতাম। তো পরে বাসায় এসে আফসোস না করতে হয়, এজন্য পাবলিক প্লেসে বসে বা যখন আপনি শ্যুট করবেন তখন লজ্জা পাওয়ার দরকার নাই, বা তখন এরকম কোনো কিছু মনের মধ্যে রাখার দরকার নাই। আপনি মনে করবেন যে আপনি আপনার কাজ করতে গিয়েছেন। হয় না এরকম, বাইরে আউটডোরে মানুষের কাজ থাকতেই পারে, একটা মানুষ ইনডোরে কাজ না করে সে আউটডোরে কাজ করে, সে ভিডিও করার কাজ করে। সো আপনি আপনার কাজ করতে গিয়েছেন, এখানে লজ্জা পাওয়ার মতো কোনো বিষয় না। সো আপনার হচ্ছে মেইনলি কাজের উপরে ফোকাস থাকতে হবে যে আপনার কাজটাকে কত বেশি কোয়ালিটিফুল করা যায়। ওকে, সো আমরা হচ্ছে এখন কিছু ক্যামেরা মুভমেন্ট দেখব, খুবই সহজ কিছু ক্যামেরা মুভমেন্ট দেখব, আহামরি কঠিন কোনো কিছু দেখব না, এবং হচ্ছে আমাদের আলোচনা ডিসকাশনও খুবই শর্ট করার চেষ্টা করব, যাতে আপনাদের মাথায় খুবই সহজে ঢোকে বা এত হচ্ছে প্যাচ না মনে হয়। সো আমাদের ক্যামেরা মুভমেন্টের আমাদের হচ্ছে অল্প কয়েকটা জাস্ট বেসিক মুভমেন্ট দেখলেই হবে, কারণ আমরা তো হচ্ছে ফিল্ম বানাতে যাচ্ছি না বা হচ্ছে মুভি বানাতে যাচ্ছি না, আমরা সিম্পল কিছু জিনিসপত্র বানাবো। সো সেগুলো আপনার নর্মাল ফোন ক্যামেরা একটু কিভাবে নাড়তে হয়, কিভাবে ক্যামেরাটা ধরতে হয়, এতটুকু জানলেই হয়। সো এইখান থেকে আমরা কিছু নামের সাথে পরিচিত হয়ে নেই যে আসলে কোনটাকে কি বলে। এই নামটাকে আসলে প্যান বলে। আচ্ছা, আমরা শুরু থেকে আবার শুরু করি। আমাদের হচ্ছে বেশ কয়েক রকমের মুভমেন্ট আছে, তার মধ্যে বেসিক কিছু মুভমেন্টের নাম আমাদের লাগবে। তার মধ্যে এটা হচ্ছে ডলি, এটা হচ্ছে আমাদের হচ্ছে বুম জিপ বলে এটাকে, এটা হচ্ছে ক্যামেরা জাস্ট উপর নিচে করা, এটাকে প্যান বলে, এটাকে ট্রাক বলে, এটা হচ্ছে রোল, এটা হচ্ছে টিল্ট। তো ডলিটা কি? ডলি হচ্ছে আমাদের ক্যামেরাটা সামনে এবং পেছনে মুভ করবে।
ওকে, সামনে এবং পেছনে মুভ করবে, অর্থাৎ আপনি ক্যামেরাটা আস্তে করে সামনে আনবেন অথবা সামনে থেকে আস্তে করে পেছনে আনবেন, মানে এই যে ভার্টিক্যাল যে আহ, হচ্ছে মুভমেন্টটা, এটাকেই হচ্ছে আপনার ডলি বলে। আবার এই যে আপনার এই যে হরিজন্টাল, এই যে হচ্ছে আপনার ক্যামেরাটা হয় নিচে নামবে আর না হলে উপরে উঠবে, যে আপনি যদি অ্যানিমেশন দেখেন কিছুটা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে উপরে নিচে করা। আমরা আবার হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে নিচে এবং উপরে যাবে। ওকে, সো এইটাকে হচ্ছে আপনার বুম জিপ বলে। এরপরে প্যান হচ্ছে আপনার ক্যামেরাটা জাস্ট এইভাবে ঘুরবে, ক্যামেরার মাথাটা আপনি রোটেট করাবেন এইভাবে, এবং ট্র্যাক হচ্ছে ক্যামেরা নিজে, ক্যামেরা সহ আপনি হেঁটে যাবেন ডানে অথবা বামে। ক্যামেরা সহ যদি হেঁটে যান এবং সাবজেক্টকে যদি হচ্ছে ট্র্যাক করার চেষ্টা করেন, ওইটাকে হচ্ছে ট্র্যাক শট বলে। আপনার ট্র্যাকিং মুভমেন্ট, আপনি হচ্ছে কোনো একটা কিছুকে ট্র্যাক করছেন। টিল্ট হচ্ছে আপনার ক্যামেরার মাথাটা, প্যান মানে তো ডানে বামে ঘোরাচ্ছিলেন, টিল্ট মানে হচ্ছে ক্যামেরার মাথাটা উপর নিচে ঘোরাবেন। আর রোল মানে হচ্ছে ক্যামেরা ধরেই ঘোরাবেন। ওকে, এই যে আপনি হচ্ছে মুভমেন্টগুলা দেখলে বুঝতে পারবেন। ওকে, এটা আপনার ডানে বামে প্যান করছে, এটা হচ্ছে উপরে নিচে প্যান করছে, এটা হচ্ছে রোটেট করছে। এই মুভমেন্টগুলো, এইগুলো হচ্ছে খুবই বেসিক মুভমেন্ট, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সো এতটুকু মুভমেন্ট আমাদের মনে রাখলেই হচ্ছে, আমাদের হচ্ছে যে কোনো শটের জন্য আমাদের হোক সেটা কুকিং ভিডিও, হোক সেটা ভ্লগিং ভিডিও, এই বেসিক কয়েকটা মুভমেন্টই আমাদের মোটামুটি সব কিছু কভার করে দিবে। তো আমরা হচ্ছে এইগুলা কিভাবে কিভাবে দিব সেইগুলো একটু দেখে নেই। তো এখানেও দেখেন আমি বেশ কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আপনার এই মুভমেন্টটা সিম্পল হচ্ছে আপনার এই যে একটু আগে যে মুভমেন্টটা দেখেছিলাম, এই যে ডলি, এইটার হচ্ছে ডলি ইন অথবা ডলি আউট হয়। এই যে হচ্ছে কোনো কিছু একটা আপনি সেটাকে ফোকাস করে এরপর সেই ফোকাস থেকে যদি পেছনে আসেন, সেটা হচ্ছে ডলি আউট। অর্থাৎ আপনি কোনো কিছু একটা দেখাচ্ছেন এবং সেইটাকে আপনি আস্তে আস্তে চাচ্ছেন যে জুম আউট করবেন। দেখেন এই জায়গায় ক্যামেরা মুভমেন্ট দেয়া আছে, যে ক্যামেরা কোন দিকে যাচ্ছে, এই ক্যামেরাটা পেছন দিকে যাচ্ছে, সাবজেক্ট থেকে পেছন দিকে যাচ্ছে, এটা হচ্ছে ডলি আউট। এটা আপনারা অনেক সময় হচ্ছে কুকিং ভিডিওর বি রোল শটে অথবা আপনারা ভ্লগিং ভিডিওর বি রোল শটে অথবা ভ্লগিং ভিডিওর ক্লোজিং বা হচ্ছে এন্ডিং শটে অথবা আপনার হচ্ছে ওপেনিং শটেও দিতে পারেন। ওকে, কিছু আপনারা যদি টেক ভিডিও টাইপ করেন, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে বিভিন্ন ফোন বা গ্যাজেটের বি রোলের ক্ষেত্রে এই শটগুলা কাজে লাগবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডলি আউট, অর্থাৎ কোনো কিছু একটা দেখানোর চেষ্টা করছিলাম, সেটা আমরা পেছন দিকে জাস্ট ক্যামেরাটা মুভ করাচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমাদের এই যে আপনি ক্যামেরা সহ আপনি নিজে আগাচ্ছেন, আপনি অর্থাৎ ক্যামেরা নিজেই আগাচ্ছে, এরকম শটকে আমরা হচ্ছে ট্র্যাক শট বলি, অর্থাৎ কোনো কিছু একটাকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। এরপরে আমাদের এটা হচ্ছে প্যান শট, কোনো কিছু একটাকে হচ্ছে আপনি ঘুরিয়ে দেখাচ্ছেন, এই যে আপনার রুমের চারপাশটা এভাবে আপনি ঘুরিয়ে দেখাচ্ছেন ক্যামেরা। সো এইটাকে হচ্ছে প্যান শট বলে। এটা আপনার বিভিন্ন ভ্লগে নেচার দেখানোর ক্ষেত্রে, আপনার রুম দেখানোর ক্ষেত্রে এরকম প্যান শট আপনারা ইউজ করতে পারেন। এগুলো জাস্ট দেখে রাখেন, আপনারা যখন সামনে কাজ করবেন তখন ক্লাসটা আরেকবার ওপেন করে দেখে নিলেই আপনাদের মোটামুটি হচ্ছে বেশ কনভেনিয়েন্ট হবে শটের সময়। এটাকে আপনার আর্ক শট বলে, অর্থাৎ অরবিটাল শট, কোনো কিছু একটা সেন্টারে রেখে আপনি ক্যামেরা সহ চারপাশ থেকে ঘুরছেন, এটাকে হচ্ছে আর্ক শট বলে। এটা আপনার যদি হাতটা স্টেবল রেখে, হাতটা বেশি নড়ানড়ি না করে এরকম ভাবে রাখলে একটা বেশ সুন্দর শট আপনি পাবেন। এটা হচ্ছে আগের ডলি আউটের অপোজিট শট, ডলি ইন, অর্থাৎ কোনো কিছু আপনি একটা কাছ থেকে জুম করে দেখাতে চাচ্ছেন, এটাকে হচ্ছে ডলি ইন শট বলে। ওকে, সো এই যে সেম জিনিসের আরও হচ্ছে আউটডোর উদাহরণ। এই যে এটাকে হচ্ছে ডলি ইন বলে, সরি, এটাকে হচ্ছে ডলি ইন বলে। আপনি কোনো কিছু একটা জুম করার চেষ্টা করছেন, এটাকে হচ্ছে আর্ক শট বলে। এই যে আপনার
কোনো কিছু একটাকে কেন্দ্র করে সেটার চারপাশ থেকে আপনি ঘুরছেন, কোনো কিছু একটাকে কেন্দ্র করে সেটার চারপাশ থেকে আপনি ঘুরছেন, ওইটাকে ডিটেইল একটা বিরল শট দেখানোর চেষ্টা করছেন। এবং এই আর্ক শট আপনার ইনডোরেও হয়, এই যে এটা হচ্ছে ইনডোরের ডলি শট, আপনার এটা হচ্ছে ইনডোরের ট্রাক শট, এবং এটা হচ্ছে ইনডোরের একটা আপনি কোনো একটা প্রোডাক্ট শোকেস করতে চাচ্ছেন সেটার হচ্ছে আপনার অরবিটাল শট বা আর্ক শট বলতে পারেন। আপনার ওই প্রোডাক্টটা চারপাশ থেকে ঘুরে ভিডিও করা, এটা হচ্ছে আপনি কথা বলার মাঝখানে এই শটগুলো আপনি ইউজ করবেন। ওকে, এরপর আপনারা যে হচ্ছে প্রোডাক্ট ভিডিওগ্রাফি যদি করেন বা খাবারের শ্যুট যদি দেন, তাহলে হচ্ছে এই যে খাবারটা রেখে জাস্ট ক্যামেরাটা ওইটার ক্লোজ আপে নেওয়া, একটু বাঁকিয়ে নেওয়া, এটা হচ্ছে একটা বিরল হচ্ছে খাবারের বিরল শট নেওয়ার সময় এই শটগুলো কাজে লাগে। এই যে আরেকটা শটের আইডিয়া আর কি, ক্যামেরাটা এই সাইড থেকে এই সাইডে আস্তে করে ঘোরাবেন। এটা হচ্ছে উপর থেকে এই সাইড থেকে ওই সাইডে এফপিভি শট। ওকে, এটা হচ্ছে ফলো শট, আপনার হচ্ছে ক্যামেরাটা প্রোডাক্টের সামনে থেকে ঘুরিয়ে উপরে টপ ডিটেইল দেখানোর জন্য। এটা হচ্ছে আপনার ভ্লগিংয়ের মধ্যে কিছু ক্রিয়েটিভ শট যদি রাখতে চান, যে আপনি হচ্ছে কিছু মিউজিক সহ কিছু, অনেক সময় ভ্লগিংয়ে আমরা এরকম দেখি যে মিউজিক দিয়ে এরপরে হচ্ছে একটা মানুষ হেঁটে যাচ্ছে বা সিনেমাটিক একটা ভিউ, এই টাইপের সিনেমাটিক ভিউয়ের জন্য আপনি এই শটগুলা কাজে লাগাতে পারেন। এটা আপনার ডলি ইন, আপনার হচ্ছে এই পার্সনটার সামনে থেকে হেঁটে যাবে, পার্সনকে ট্র্যাক করবেন না, পার্সনের মতো হেঁটে যাবে, আপনি ডলি ইন করবেন, এই যে ক্যামেরা নিয়ে আপনি সামনে হেঁটে যাবেন। এটা হচ্ছে আপনি ক্যামেরা নিয়ে পেছনে আসবেন, সাবজেক্ট সামনে হেঁটে যাবে, এটা কাইন্ড অফ ডলি আউট। এটা হচ্ছে আর্ক শট টাইপ, আপনার এই যে ক্যামেরা এই সাইড থেকে এই সাইডে যাবে, তবে পার্সন উল্টো দিক থেকে এই দিকে হেঁটে আসবে, এটাও বেশ সিনেমাটিক লাগে। এইগুলা ইউজ করা হয় হচ্ছে যখন আপনি নেচার দেখাতে চান, এই যে নেচারটা অনেক বেশি দেখানো যাচ্ছে এরকম করলে, দেখেন নেচারটা অনেক এরিয়া ধরে নেচারের আশপাশে দেখা যাচ্ছে এবং সাবজেক্টটাও সেন্টারে থাকছে এবং অনেক নেচার দেখা গেল। সো এই টাইপের আপনি যদি হচ্ছে কোথায় আছেন ওইটার এস্টাবলিশিং শট যদি হচ্ছে এরকমভাবে ক্যামেরা মুভমেন্ট ইউজ করে রেডি করতে পারেন। এরপরে আরও কিছু শট, এটাও আপনার হচ্ছে ডলি আউট, এটা আর্ক শট। সো সবগুলা এই শট আমরা যে বেসিক শটগুলো দেখেছি ওইগুলাই। সো এটাও আর্ক শট, এটা হচ্ছে আপনার আপনার ট্র্যাক করা হচ্ছে, এটা হচ্ছে আর্ক রাইট, অর্থাৎ আপনার এইটাকে কেন্দ্র করে ক্যামেরা এইটার চারদিক থেকে ঘুরছে। এরপরে আরও কিছু ক্রিয়েটিভ শট আমরা দেখি, এইগুলাতে হচ্ছে আপনার পার্সনের মতো হেঁটে যাবে, আপনি ক্যামেরা নিয়ে এইভাবে ডান থেকে বামে একটু কার্ভ করে মুভ করবেন আর কি, এটা দেখতে বেশ সিনেমাটিক লাগে, এগুলো ভ্লগে ইউজ হয়। এরপর হচ্ছে পার্সনের মতো হেঁটে যাবে, আপনি ডলি ইন করবেন, অর্থাৎ আপনি সামনের দিকে হেঁটে যাবেন, এটাও বেশ ক্রিয়েটিভ লাগে, এই শটগুলো বেশ ক্রিয়েটিভ। ওকে, এটা অলরেডি দেখেছি। এটা আপনার হচ্ছে সাবজেক্ট হেঁটে যাচ্ছে, আপনি ডলি ইন করছেন, এবং সাবজেক্ট সামনে যাচ্ছে, আপনি ডলি আউট করছেন। এটাও কাইন্ড অফ আর্ক শট, তবে এটা হচ্ছে ক্যামেরাটা পার্সনের কাছে গিয়ে আবার ব্যাকে এসেছে, দেখেন ক্যামেরাটা সাবজেক্টের কাছে গিয়ে আবার ব্যাকে এসেছে, যাতে দেখতে একটু সিনেমাটিক লাগে। এটাও সেম আর্ক শট, তবে এবার পার্সন আপনার উল্টো দিক থেকে আসছে, এবার পার্সন আপনার উল্টো দিক থেকে আসছে এবং আপনি উল্টো দিকে যাচ্ছেন, এবার আর আপনার সাথে যাচ্ছে না। ওকে, এরপরে আপনারা হচ্ছে যদি টকিং হেড টাইপ ভিডিও হয় আপনার টেক ভিডিওতে, সেক্ষেত্রে আপনি এই টাইপ শট রাখতে পারেন, বা যদি আপনি নিজে কুকিং করেন বা নিজে হচ্ছে বসে খেয়ে দেখান, সেক্ষেত্রে আপনি এই টাইপের শট ইউজ করতে পারেন। এটাও ডলি ইন, এটা আর্ক শট।
এটা হচ্ছে ট্রানজিশনাল শট। গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ট্রানজিশনাল শট হয় এক শট থেকে আরেক শটে ট্রানজিশন করার জন্য কিছু এক্সট্রা শট আমাদেরকে নিতে হয় ট্রিকি ওয়েতে। এটা কেমন? এটা হচ্ছে এই যে পার্সনটা এইখানে এই যে হেঁটে যাবে সামনের দিকে, এবং এই যে ক্যামেরা, এবং তাদের মাঝখানে এই যে একটা ব্লক দেখতে পাচ্ছেন, এইখানে কোনো একটা অবস্ট্রাকেল থাকবে। সেটা হতে পারে একটা পিলার, হতে পারে একটা গাছ, হতে পারে যে কোনো কিছু, আপনার যে কোনো একটা অবস্ট্রাকেল এই মানুষ এবং ক্যামেরার মাঝখানে থাকবে, এবং এইটার ক্যামেরাও যখন এদিক যাবে, মানুষও যখন এদিকে যাবে, তখন আপনার এই মাঝখানের অবস্ট্রাকেল সামনে দিয়ে যখন ভিডিও হবে, আপনি এইটার হচ্ছে বাকি অংশ কেটে আপনি একটা ট্রানজিশনের মতো বানাতে পারবেন। আপনি এই শটটা দেখলে বুঝতে পারবেন এই পার্সনটা হেঁটে যাচ্ছে, এবার একটা গাছ আসবে, এই যে গাছটা আসতেছে, এই যে গাছটা আসলো, এবং এই গাছের পরে দেখেন ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল, সে আগে এক লোকেশনে ছিল, হচ্ছে আগে এই যে সবুজ একটা প্রাকৃতিক পরিবেশের ভেতরে ছিল, এরপরে সে এই গাছটা এসে এরপরে তার পেছন থেকে এই শটটা চেঞ্জ করে ফেলা হয়েছে, চেঞ্জ করে এখন দেখেন সে আরেক লোকেশনে চলে গিয়েছে। সো এইটা হচ্ছে ট্রানজিশনাল শট। এই টাইপের কিছু ট্রানজিশনাল শট আপনি যদি হচ্ছে আপনার শটের মধ্যে ইউজ করেন, আপনার আপনার সিন দেখতে বেশ ক্রিয়েটিভ লাগবে আর কি। এরপরে এটা হচ্ছে আরেকটা ক্রিয়েটিভ শট। এটা হচ্ছে আরেকটা ট্রানজিশনাল শট। সাবজেক্টের সামনে থেকে আপনি সাবজেক্টের জায়গায় থাকবে, আপনি ক্যামেরা নিয়ে নিজে ঘুরে আসবেন। এইখানে এই মুভমেন্টটা খেয়াল করেন, আপনি নিজে ঘুরে গেলেন এবং সাবজেক্ট আরেক জায়গায় সেম পোজেই দাঁড়িয়ে থাকলো, মাঝখান থেকে আপনি কেটে দিলেন। এই যে এখান থেকে সিন কাটা হচ্ছে, দেখেন এই যে ঘুরছে, এই যে সিন কাটা হয়েছে, দেখছেন হচ্ছে সিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে সিনটা চেঞ্জ হয়ে গেল। সো এবার এই শটটাও দেখতে বেশ ক্রিয়েটিভ লাগে, যে হচ্ছে ক্যামেরা এইভাবে আপনার ঘুরে জাস্ট লোকেশন শিফট করে ফেলে। ওকে, এগুলো হচ্ছে ট্রানজিশনাল শট। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল পেন রাইট, অর্থাৎ আপনি শটটাকে আরও ক্রিয়েটিভ দেখানোর জন্য, এতক্ষণ তো আপনি নিজের বডি দেখাচ্ছিলেন, এবার হচ্ছে জুতা বা পা এরকম বিভিন্ন ডিটেইল দেখানোর জন্য গ্রাউন্ড লেভেলে ক্যামেরা নিয়ে এসে এইভাবে হচ্ছে আপনার প্যান রাইট করা হচ্ছে। দেখতে বেশ ক্রিয়েটিভ লাগছে। আগের শটগুলোর থেকে দেখেন কত বেশি শটটা ক্রিয়েটিভ লাগছে। ওকে, এটা হচ্ছে আপনার ডলি ইন আর ট্রাক লেফট। এই যে প্রথমে ডলি ইন করবে, এরপর ক্যামেরা ট্রাক লেফট করবে এই পার্সনের সাথে। দেখেন এই যে প্রথমে ডলি ইন করলো, এরপরে ট্রাক লেফট করলো, তাকে ক্যামেরা ট্রাক করছে। এরপরে এটা হচ্ছে প্যারালাল ট্রাক, অর্থাৎ সাবজেক্টও দৌড়াচ্ছে, আপনিও দৌড়াচ্ছেন ক্যামেরা নিয়ে। এই যে সাবজেক্টও সামনের দিকে দৌড়াচ্ছে, আপনি হচ্ছে সাইডের দিকে দৌড়াচ্ছেন। এটাকে প্যারালাল ট্র্যাক বলে, অর্থাৎ প্যারালালি দুইজনই চলছেন, সাবজেক্টও চলছে, আপনিও চলছেন। এরপরে এই শটটাও বেশ ক্রিয়েটিভ। এটা কি বলেন তো, এটা হচ্ছে সাবজেক্ট ডানে যাচ্ছে, সাবজেক্ট বামে যাচ্ছে এবং আপনি ডলি ইন করছেন। এটা আমরা আগে দেখেছি, এটা বেশ ক্রিয়েটিভ শট। এটা হচ্ছে ক্যামেরাটা হচ্ছে ডান থেকে বামে যাচ্ছে সাবজেক্টকে ট্র্যাক করে, এরপরে হচ্ছে আপনার এই যে এটাও বেশ ক্রিয়েটিভ একটা শট। এটা হচ্ছে ক্যামেরা সাবজেক্টকে ট্র্যাক করা অবস্থায় আপনার পেছন দিকে যাচ্ছে, দেখেন সাবজেক্টকে ধরে ট্র্যাক করা অবস্থায় আপনার হচ্ছে বামে সরে যাচ্ছে, পেছন দিকে যাচ্ছে, সেই সাথে ট্র্যাক করে আছে। বেশ ক্রিয়েটিভ একটা শট। এই টাইপের শট আমরা অনেক জায়গায় দেখি। এরপরে এটাও বেশ ক্রিয়েটিভ শট। এটা হচ্ছে আপনার ক্যামেরা উপর থেকে নিচের দিকে অ্যাঙ্গেল নিচে নামিয়ে নিয়ে আসা, এই যে উপর থেকে ধরে ক্যামেরা নিচে নামিয়ে নিয়ে আসা, এটা ক্যামেরাটা একটু কাত করে নিজে ঘুরে আসা। ওকে, দুইটাই বেশ ক্রিয়েটিভ শট। এটাও আপনার হচ্ছে ডান থেকে বামে যাচ্ছেন এবং সাবজেক্টকে ট্র্যাক করছেন। এইগুলো আপনার আউটডোর ইনডোর সব জায়গাতেই কাজে লাগবে। এই যে এটা হচ্ছে আপনার আর্ক শট, ক্যামেরা ডান থেকে একেবারে বামে, অরবিটাল শট বলে, অর্থাৎ আপনার একটা কোনো কিছুকে কেন্দ্র করে আপনি ওইটার চারদিক থেকে ঘুরছেন। এটা বেশ ক্রিয়েটিভ একটা শট। এটা ক্যামেরা এবং সাবজেক্ট দুইজনই পেছন দিকে যাবে, ক্যামেরা ডানে চলে যাবে, সাবজেক্ট বামে চলে যাবে। এই যে ক্যামেরা এবং সাবজেক্ট দুইজনই একসাথে আসছে, আসার পরে ক্যামেরা
সরি, ক্যামেরা ডানে চলে যাবে এবং আপনার সাবজেক্ট বামে চলে যাবে। এই যে ক্যামেরা ডানে চলে গেল, সাবজেক্ট বামে চলে গেল। ওকে, এইটা হচ্ছে সাবজেক্ট ঘুরে জাস্ট ক্যামেরার দিকে আসলো এবং ক্যামেরাও আপনার পেছন দিকে গেল। এইটা বেশ ক্রিয়েটিভ শট। ক্যামেরা এবং সাবজেক্ট দুইটা হচ্ছে নিজেদের মধ্যে ক্রস করে গেল আর কি। ক্যামেরা সামনের দিকে চলে গেল, সাবজেক্টও নিজের সামনের দিকে চলে গেল, অর্থাৎ সাবজেক্ট ডানে চলে গেল। দুইটা নিজেদের মধ্যে ক্রস করে যাবে, আপনি ট্র্যাক করবেন। এটা বেশ ক্রিয়েটিভ লাগে শটের মধ্যে। এটা তো প্যারালাল শট, আমরা অলরেডি দেখেছি। সো এরপরে এটা হচ্ছে আমাদের টিল্ট লকড, অর্থাৎ আপনার প্যারালাল শট বলা যায়। এটা আপনার সাবজেক্টকে ট্র্যাক করা অবস্থায় উপরের দিকে উঠছে, কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠছে আর কি। এটা আপনার ক্যামেরাটা নিজেই রোটেট করছে। ওকে, ক্যামেরাটা নিজেই রোটেট করছে এবং এই শটটা বেশ ক্রিয়েটিভ। দেখেন ক্যামেরা এভাবে মুভ করছে, সাবজেক্ট এভাবে মুভ করছে। ক্যামেরা এই দিক থেকে এই দিকে আসলো, আর সাবজেক্ট এই দিক থেকে এই দিকে আসলো। এটা হচ্ছে ক্যামেরা উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসে আবার হচ্ছে ক্যামেরা পেছন দিকে যাচ্ছে। এটা সাবজেক্ট এইটার চারপাশ থেকে ঘুরবে এবং ক্যামেরা প্যান ইন করবে। এগুলো বেশ ক্রিয়েটিভ শট। জাস্ট শটের আগে আমরা হচ্ছে এই জিনিসগুলো কয়েকবার প্র্যাকটিস করলে আমাদের হচ্ছে অভ্যাস হয়ে যাবে আর কি এই জিনিসপত্রগুলায়। এটাও এই যে এটাও সেম টাইপ শট। সাবজেক্টকে ট্র্যাক করে সেকেন্ড সাবজেক্টকে দেখানো অবস্থায় হচ্ছে আপনার ক্যামেরা প্যান করলো। এই যে একটা সাবজেক্টকে ট্র্যাক করা অবস্থায় ক্যামেরা ঘুরে আরেকটা সাবজেক্টকে ফোকাস করলো, ক্যামেরাটা ঘুরে যাবে। দুইটা সাবজেক্টকে দেখানোর জন্য। এটা হচ্ছে সাবজেক্টও হাঁটতেছে, তবে আপনিও হেঁটে তার চারপাশে অরবিট করতেছেন, তার চারপাশে আর্ক টাইপ শট। ক্রিয়েটিভ শট একটা। এই যে সাবজেক্টও হাঁটতেছে, আপনিও হাঁটতেছেন, সাবজেক্ট দাঁড়িয়ে গেল, আপনি হচ্ছে চারপাশ থেকে ঘুরে আসলেন। এইগুলো ভ্লগিং এর ক্ষেত্রে বেশ কাজে দেয় আর কি। ক্যামেরা নিচ থেকে উপরে উঠছে, এগুলো হচ্ছে বি রোল টাইপের শট। আপনি মাঝখানে একটা লাইটের পোল পেয়েছেন, সেই লাইটের পোলটাকে আপনি ভিডিও করছেন একটা বি রোল হিসেবে। এইগুলো বা একটা ভালো জায়গায় গিয়েছেন, সেই জায়গার বিল্ডিংগুলোকে এভাবে আপনি দেখাচ্ছেন। এই ক্যামেরাটাকে ধরে রোটেট করাচ্ছেন, এই সাইড থেকে ধরে এভাবে রোটেট করাচ্ছেন। বেশ ক্রিয়েটিভ শট এগুলা। এগুলোও বেশ ক্রিয়েটিভ শট। এটা আপনি হচ্ছে সাবজেক্ট সামনের দিকে আসতেছে এবং ক্যামেরা হচ্ছে তাকে ফোকাস করে, তাকে কেন্দ্র করে আপনার হচ্ছে ক্যামেরাটা ঘুরে, ক্যামেরাটা দাঁড়িয়ে যাবে, তবে সাবজেক্ট সামনের দিকে তার মতো করে হেঁটে যাবে। এটা হচ্ছে সাবজেক্ট ঘুরে ক্যামেরার দিকে তাকিয়ে আপনার হচ্ছে সামনের দিকে আসতেছে এবং ক্যামেরা তাকে ট্র্যাক করা অবস্থায় পেছন দিকে আসছে। এটাও সেম টাইপ শট। ক্যামেরা ঘুরে আপনার দাঁড়িয়ে যাবে, সাবজেক্ট সামনের দিকে হেঁটে যাবে। এটা হচ্ছে আপনার ইনডোর ট্র্যাক শট আর কি। আপনার টেক টাইপ ভিডিও বা আপনার সেট আপের জিনিসপত্র দেখাতে চাইলে এই টাইপ জিনিসপত্র দেখতে পারেন। আপনার যদি হচ্ছে আপনার কুকিংয়ের সেট বা আপনার হচ্ছে আপনি যদি টেক ভিডিও শ্যুট করেন, সেক্ষেত্রে এই টাইপ জুম শটগুলো আপনার বেশ কাজে দিবে। এটা হচ্ছে অরবিট আর্ক শট আর কি। এটা হচ্ছে ট্র্যাক রাইট, এটা প্যান। জাস্ট ক্যামেরাটা এদিক থেকে এদিকে ক্যামেরার মাথাটা ঘোরানো, এটা টিল্ট, উপর থেকে নিচের দিকে মাথাটা ঘোরানো। এটা হচ্ছে ক্যামেরা ধরেই ঘোরানো, রোটেট। এটা হচ্ছে চেস্ট ট্রানজিশন। এক ট্রানজিশন শটের কথা বলতেছিলাম। এটা হচ্ছে আপনি ক্যামেরাটা ধরে তার চেস্টে হচ্ছে ক্যামেরাটা ঠেকানো হবে এবং পরের শটে তার পিঠ থেকে আপনার হচ্ছে ক্যামেরাটা জুম আউট করলে মনে হবে এবং লোকেশন শিফট করে দিলে মনে হবে যে একটা ট্রানজিশন হয়েছে। বেশ ক্রিয়েটিভ একটা শট। ওকে, সো এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি আমাদের কাজে লাগবে এরকম শটের সময় কাজে লাগবে এরকম কিছু ক্যামেরা মুভমেন্ট। এইগুলো জাস্ট আপনারা
আম, হচ্ছে কয়েকবার দেখে আপনি যদি এরকম কিছু ভিডিও নিজে রিয়েল লাইফে করার প্র্যাকটিস করেন, ধরেন আপনি কুকিং ভিডিও করবেন, সেক্ষেত্রে আপনার কিছু প্রোডাক্ট রেখে আপনার হাত স্টেবল করার জন্য এই টাইপের কিছু ভিডিও প্র্যাকটিস করলেন। এরপরে আপনি হচ্ছে টেক ভিডিও করবেন, এই টাইপের কিছু বিরল শর্ট প্র্যাকটিস করলেন। বিরল কোথায় কি বসাতে হবে, কিভাবে এডিট করতে হবে, এগুলো তো আমরা এডিটিং ক্লাসে দেখবই। সো এই টাইপের কিছু শট এখন থেকে প্র্যাকটিস করা শুরু করলে আপনি যখন নিজে রিয়েল লাইফে শ্যুট করবেন তখন আপনার আস্তে আস্তে হাত ওকে হয়ে যাবে। ওকে, আর এগুলো আহামরি কোনো বিষয় না, এগুলো হচ্ছে আপনার কাজ করতে করতে হয়ে যাবে, এবং এগুলোতে মানুষজন তাকিয়ে আপনার দিকে তাকালে লজ্জা পাওয়ার কোনো দরকার নাই। ওকে, তো এবার আমরা আসি একটা অ্যাভয়েড করে যাই সবাই, তবে মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয় এরকম একটা জিনিসে, সেটা হচ্ছে আমাদের স্টোরি বোর্ডিং। আমরা অনেকেই স্টোরি বোর্ডিং সম্পর্কে হচ্ছে অবগত না। স্টোরি বোর্ডিংয়ের অ্যাডভান্স জিনিসপত্র আমাদের দেখারও দরকার নাই, কারণ অ্যাডভান্স স্টোরি বোর্ডিং আমাদের হচ্ছে ফিল্ম মেকিং বা শুটিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে নায়ক কোন দিক থেকে আসতেছে, নায়িকা কোন দিক থেকে আসতেছে, কে কাকে ঘুষি মারতেছে, এইগুলা খাতায় লেখা থাকে বা খাতায় আঁকানো থাকে। ওই খাতা দেখে নায়ক নায়িকাকে বোঝানো হয় যে আপনি এই দিক থেকে আসবেন, নায়ক নায়িকা এই দিক থেকে আসবে। এরপর একজন আরেকজনকে হচ্ছে একজন আরেকজনের সাথে মারামারি হবে, এই যে এইভাবে এইভাবে একে বুঝিয়ে দেওয়া হয় যে এই এই হচ্ছে নায়ক, এই হচ্ছে আমাদের নায়িকা। সো এ হচ্ছে এই দিক থেকে আসবে এবং এই দিক থেকে এ আসবে, এইভাবে করে একে 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 বোঝানো হয়। ওকে, এবং এইখান থেকে তাদের মধ্যে একটা ক্লাশ হবে এবং তারা হচ্ছে একে অপরের সাথে ঝগড়া লেগে যাবে। এই টাইপের বিভিন্ন জিনিসপত্র আপনার হচ্ছে স্টোরি বোর্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখি। ওকে, সো এই এত অ্যাডভান্স জিনিসপত্র আমাদের দরকার নাই, কারণ আমরা তো মুভি বানাচ্ছি না, আমরা হচ্ছে হয় টেক ভিডিও শ্যুট করছি, আর না হলে কুকিং টাইপ ভিডিও বা ওভারহেড টাইপ ভিডিও শ্যুট করছি, অথবা আমরা ভ্লগিং করছি। তো তার জন্য আমাদের বেসিক কিছু স্টোরি বোর্ডিং জাস্ট খাতায় লিখে রাখলেই হবে। এর জন্য আপনাদের হচ্ছে এত অ্যাডভান্স লেভেলের আপনার স্টোরি বোর্ড বানানোর দরকার নেই। এই যে অনলাইন স্টোরি বোর্ড আছে, এইগুলোর কোনোই দরকার নাই। আপনি যেটা করবেন, আপনি খাতায় আঁকবেন বা খাতায় লিখবেন। চাইলে এগুলো ইউজ করতে পারেন, এই যে app.makestoryboard.com, এই সমস্ত সাইট থেকে আপনারা হচ্ছে এই যে স্টোরি বোর্ড এখান থেকেও বানাতে পারেন। এই যে এখান থেকে আপনার টেক ভিডিও করবেন, এখান থেকে আঁকাঝুঁকি বেশ কষ্ট, তো তার থেকে আপনি খাতায় করলে বেশ ভালো হয়। ওকে, সো আপনি নর্মাল একটা স্টোরি বোর্ড সাজাবেন যে আপনি আসলে কি কি করবেন। প্রথমে আপনি হচ্ছে এটা না করলে আপনার হচ্ছে ওভারঅল দেখা যাবে যে যে শ্যুটটা করছেন ওই শ্যুটটা আসলে প্রপারলি আপনি করতে পারছেন না, প্রপারলি আপনার হচ্ছে গোছানো হয়নি। সো এটা যদি আপনি আগে বসে একটু খাতা কলমে নোট করে নেন, বা খাতা কলমে জাস্ট একটু হচ্ছে একটা পয়েন্ট আউট করে নেন যে আপনি আসলে কিভাবে শ্যুটটা করবেন, আপনার গোটা ভিডিওর মধ্যে কি কি পয়েন্ট কোন সময় থাকবে। সো এইটা যদি একটু আগে থেকে প্ল্যান করে নেন যে প্রথমে আপনি একটা হুক নিয়ে কথা বলবেন, প্রথমে একটা সমস্যা বা কৌতূহল নিয়ে কথা বলবেন, এরপরে ব্যবহারকারীকে সমস্যাটা দেখাবেন। ধরেন আপনি কোনো একটা হচ্ছে টিউটোরিয়াল রেকর্ড করতেছেন, বা হচ্ছে কোনো একটা ফোনের রিভিউ করতেছেন, তো প্রথমে হচ্ছে কৌতূহল জাগাবেন, এরপরে সমস্যাটা দেখাবেন, এরপরে হচ্ছে আপনার প্রোডাক্টের 2-4টা বিরল শট দিবেন। এরকমই যে দিবেন এইটাই যে কাজের প্রসেস, এটা কিন্তু না। এটা হচ্ছে আপনি বানিয়েছেন এরকম, আপনি আপনার খাতায় এরকম এঁকেছেন গোটা কন্টেন্টটা এই সিরিয়ালে প্ল্যান করেছেন। ওকে, সেটা দেখাচ্ছি। যে এরপরে আপনি ফোনের একটা বিরল শট দেখাচ্ছেন, এরপরে কিছু গুরুত্বপূর্ণ হাইলাইট দেখাচ্ছেন, এরপরে আপনি হচ্ছে কিছু ব্যবহার ডেমো দেখাচ্ছেন, কিছু স্ক্রিন রেকর্ড রেখেছেন, এরপরে সেইটার পারফরমেন্স দেখাচ্ছেন, ব্যাটারি হিট দেখাচ্ছেন, ক্যামেরা স্যাম্পল দেখাচ্ছেন, দাম বা ভ্যালু দেখাচ্ছেন, এরপরে ফাইনাল রিভিউতে যাচ্ছেন বা ফাইনাল ভার্ডিক্টে যাচ্ছেন যে কে কিনবেন না। এরকম করে আপনি জাস্ট হচ্ছে খাতার মধ্যে আপনি নিজেই বানিয়ে নেবেন। এভাবে করে আপনি খাতার প্রত্যেক পেজে হচ্ছে খাতার পেজের মধ্যে এভাবে করে আঁকবেন যে আপনি হচ্ছে প্রথমে এইটা করবেন, এরপরে হচ্ছে আপনি হচ্ছে ফোন ব্যবহার করে দেখাবেন, এরপরে এখানে কিছু বিরল শট রাখলেন, এরপরে পরের সিনে গিয়ে আপনার হচ্ছে আপনি আবার নিজে কথা বললেন, এরপরের সিনে গিয়ে আপনি হচ্ছে এখানে কি করলেন, এরপরে সিনে গিয়ে আপনি একটা স্ক্রিন রেকর্ড রাখলেন, ফোনের পারফরমেন্স দেখালেন, এরপরে গিয়ে আপনি হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট দিলেন যে কে কিনবেন না। ওকে, কে কিনবেন না, এভাবে করে আপনি একটা ওভারঅল স্টোরি বোর্ডের প্ল্যান করবেন।
যে আসলে আমি এই সিরিয়ালে যাব। সো এরকম সেমভাবে আপনি হচ্ছে আপনার কুকিংয়েরটাও প্ল্যান করে ফেলবেন, যে শুরুতেই আপনার হচ্ছে মজার কিছু একটা দেখিয়ে, রেজাল্টটা দেখিয়ে কৌতূহল জাগান যে এইটা আমরা বানাতে যাচ্ছি। এরপরে আমরা হচ্ছে কিভাবে রান্নাটা শুরু করব, কিভাবে গোটা প্রসেসটা হবে, রান্না কি হবে, এরপরে উপকরণ দেখাচ্ছি, এরপরে কতটুকু লাগবে সেটা দেখাচ্ছি, এরপরে কাটাকুটি দেখাচ্ছি, কোন পাত্রে রান্না হচ্ছে, ধীরে ধীরে কিভাবে রান্না হচ্ছে, রান্নার মাঝপথে কোনো ভুল হয়েছে কিনা, ক্লোজ আপ শট, বিভিন্ন টিপস ট্রিক্স। এর মাঝখানে এই যে এই কয়টাই যে আপনি বানাবেন এরকম না, আপনি এটা আরও ডিটেইলে বানাবেন, যে হুকের মধ্যে আপনি কি কি রাখবেন, হচ্ছে রেসিপি পরিচিতির মধ্যে আপনি কি কি রাখবেন, এটাকে আরও ডিটেইল বানাবেন। আমি জাস্ট একটা হচ্ছে আপনাদের টেস্ট সেট আপ দেখাচ্ছি, যে আপনি হচ্ছে এইভাবে করতে পারেন, আপনার স্টোরি বোর্ডিংটা এভাবে রেডি করতে পারেন, যে আপনার যাতে জিনিসপত্র উল্টা পাল্টা না হয়ে যায়। কারণ আপনি হয়তোবা এই রেসিপি পরিচিতিটা ভুলেই যেতে পারেন, বা আপনি হয়তোবা এই পরিমাণের এই অংশটুকু ভুলে যেতে পারেন। সো এটা আগে থেকে লিখে রাখলে এটা আপনি শুটিংয়ের সময় জাস্ট দেখে এই শ্যুটগুলো করে নেবেন। এরপরে আপনি হয়তোবা বিভিন্ন এই যে ক্লোজ আপ শট লাগবে, রং টেক্সচার এর কিছু বিরোল শট লাগবে, বিরোল শট মানে এই যে আপনার এই টাইপের কিছু শট লাগবে, এই শটগুলো আপনি হয়তোবা ভুলে যাচ্ছেন। সো এইগুলো আপনি যদি খাতায় নোট রাখেন সেক্ষেত্রে আপনার এইগুলো মিস হওয়ার চান্স কম। সো আপনার ইনগ্রিডিয়েন্ট শট লাগবে, টপ ভিউ লাগবে, ক্লোজ আপ শট লাগবে, বিরোল শট লাগবে, টকিং হেড শট লাগবে, এই সব শটগুলো লিখে রাখবেন, এবং এইভাবে আপনি ওভারঅল একটা আপনার রান্নার জন্য বা আপনার শুটিংয়ের জন্য এটা ওভারঅল প্ল্যান করবেন, যে এইভাবে আমি আমার স্টোরি বোর্ডিংটা রেডি করতে যাচ্ছি। তো এই তো ওভারঅল খুবই সহজ জিনিস আপনার। এরপরে হচ্ছে আপনি যদি ভ্লগিংয়ে যান, সেমভাবে আপনি লিস্ট করবেন। এটাতে লিস্ট করা বেশি জরুরি, কারণ আপনার হচ্ছে বাইরে থাকবেন, আউটডোরে থাকবেন, ভুলে যাওয়াটা হচ্ছে একটু বেশি স্বাভাবিক আর কি। সো আপনি হচ্ছে লিস্ট করবেন যে হুক রাখবেন, ইন্ট্রো রাখবেন, এস্টাবলিশিং শট রাখবেন, এস্টাবলিশিং শটের মধ্যে আরও ডিটেইল রাখবেন যে আমি এই ভাবে হচ্ছে এই লোকেশনে যাব, এই পাহাড়টা দেখাবো, এরপরে হচ্ছে ওখানে হয়তো বা কোনো একটা সূর্যাস্ত আছে বা সূর্যোদয় আছে, সেই সূর্যোদয়টা আপনি দেখাবেন, সেটাও লিখে রাখবেন। এরপরে হয়তো বা ওখানে একটা নদী আছে বা ওখানে একটা স্পেশাল কোনো খাবার পাওয়া যায়, সেটার শট রাখবেন, সেটার বিরল রাখবেন। এভাবে ডিটেইলগুলো লিখে রাখবেন যে আমাকে এই কাজগুলো করতে হবে। ওকে, মেইন অ্যাক্টিভিটি কিছু বিরল রাখবেন, রিয়াকশন রাখবেন, সারাংশ রাখবেন, অর্থাৎ আপনি ওভারঅল আপনার শটে কি কি প্রয়োজন হবে তার একটা স্টোরি রেডি করবেন আপনার খাতার মধ্যে। ওকে, আপনার ফেস ক্যাম লাগবে, এস্টাবলিশিং শট লাগবে, বিরোল লাগবে, রিয়াকশন শট লাগবে, ওয়াকিং শট লাগবে। এই সব কিছু আপনি হচ্ছে এভাবে আপনার খাতায় লিখে ফেলবেন বা খাতায় রেডি করবেন। ওকে, সেটা আপনার, আমি এখানে কিন্তু এক পেজের মধ্যে করে দেখিয়েছি। আপনাকে যে এক পেজের মধ্যে করতে হবে এই বিষয়টা এরকম না, আপনি হচ্ছে মাল্টিপল পেজ ইউজ করতে পারেন, যে এক পৃষ্ঠায় আপনি হচ্ছে হুক রাখলেন, আর এক পৃষ্ঠায় আপনি ইন্ট্রো আর এস্টাবলিশিং শটের ডিটেইল রাখলেন, এভাবে 2-3 পেজ আপনি হচ্ছে স্টোরি বোর্ডিং করে বা ওভারঅল জিনিসটাকে সাজিয়ে দেন আপনি শ্যুট করতে যাবেন। এবং এটা বেশ জরুরি একটা বিষয়, কারণ এটা যদি আপনি মিস করে যান তাহলে হচ্ছে আপনার অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র শটের সময় খুঁজে পাবেন না, বা কিভাবে সাজাবেন তার কোনো সিরিয়াল পাবেন না। ওকে, আর এইটা প্ল্যান করবেন হচ্ছে আপনার কম্পিটিটরদের কিছু ভিডিও দেখলে আপনি হচ্ছে এইটার আইডিয়া পেয়ে যাবেন যে আপনার সিরিয়ালটা কেমন হওয়া উচিত। প্রথমে কিছুদিন কম্পিটিটরকে ফলো করলেন, এরপরে আপনি আপনার নিজের মতো করলেন। ওকে, সো এই ছিল আজকে আমাদের ক্লাস, খুব বেশি কঠিন কিছু ছিল না। এই হচ্ছে আমাদের প্রথমে আমরা হচ্ছে ক্যামেরা মুভমেন্টগুলো দেখেছি, এরপরে হচ্ছে আমরা বেশ কিছু মুভমেন্ট দেখেছি যেগুলো আপনারা বুঝতে না পারলে বা সমস্যা থাকলে ক্লাস শেষ হলে আরেকবার দেখে নেবেন। এরপরে আমরা হচ্ছে টুকটাক বেসিক একটা স্টোরি বোর্ডিং আমাদের শটের জন্য করব, এটা সম্পর্কে বুঝেছি। সো এই ছিল আমাদের মোটামুটি আজকে দেখা এবং বোঝার বিষয়। তো থ্যাংক ইউ আপনাদেরকে দেখা এবং বোঝার জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি একটু করে ফেলবেন। আর আজকে যদিও তেমন কোনো কঠিন বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি, সো না বোঝার মতো কোনো বিষয় নাই। আর ক্লাস খুবই ছোট ছিল, যে কারণে হচ্ছে আপনাদেরকে বেশি কঠিন কিছু বোঝানোর ছিল না, যে কারণে ক্লাস আজকে ছোট ছিল। সো এই জিনিসপত্রগুলো দরকার হচ্ছে মেইনলি আমাদের শটের ক্ষেত্রে। আমাদের এই জিনিসপত্রগুলো যদি একটু মাথায় রেখে শট নেই তাহলে হচ্ছে আমাদের আর কি মোটামুটি জিনিসপত্রগুলো বেশ সাজানোভাবে হবে। তো ক্লাস বিষয়ক কোনো কোশ্চেন থাকলে বা অন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আর আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। আর আপনাদের কোশ্চেন থাকলে কাইন্ডলি একটু দ্রুত করে ফেলেন।
সোহাগ ভাই, অন্যের ভিডিও থেকে কত সেকেন্ড ফুটেজ নেওয়া যাবে এটা এখন না, এটার ক্লাস সামনে আছে, সামনে আমরা এটার বিষয়ে ডিটেইল ক্লিয়ার করব। ওকে, এআই প্রম্পট দেওয়ার কথা ছিল, আচ্ছা যদি না দেওয়া হয় তাহলে গ্রুপে দিয়ে দেওয়া হবে। ভাই আমি ডকুমেন্টারি নিয়ে কাজ করি, হুবহু এভাবে কি শ্যুট করব? আপনার হচ্ছে প্রয়োজন অনুযায়ী তো জিনিসপত্রগুলো চেঞ্জ হয়। আম, আপনার হচ্ছে যেখানে যেরকম প্রয়োজন ওখানে যদি আপনার মনে হয় যে এখান থেকে আপনার এই শটটা নেওয়া দরকার তাহলে সেটা নিতে পারেন। ওকে, তো আজকের ক্লাসে আশা করছি খুব বেশি কোশ্চেন থাকার কথা না আপনাদের। ক্লাসটা টপিক না, ডকুমেন্টারি নিশের জন্য আপাতত ভয়েস দিচ্ছি। এখন আর কি কি কাজ করব, আপনি ভয়েসটাই দিয়ে যান, আপনি ভয়েসের এবি টেস্ট করেন। আপনার যারা কম্পিটিটর আছে তাদের সাথে আপনার কোয়ালিটির কতটুকু আপ ডাউন আছে, আর যদি এডিট করেন এডিটটারও এবি টেস্ট করা শুরু করেন, স্ক্রিপ্টেরও এবি টেস্ট করেন। ভাই আপনার কাছে কিছু বিষয়ে আপনি আমার সাথে সাপোর্টে যোগাযোগ করতে পারেন ফাহিম ভাই। অ্যাসাইনমেন্ট থাকলে আপনাদেরকে হচ্ছে গ্রুপেই বলে দেয়া হবে, আজকের ক্লাসের উপরে অ্যাসাইনমেন্ট থাকবে না। আগের ক্লাস ডিলিট হয়ে যাচ্ছে, আচ্ছা আগের ক্লাস ডিলিট হলে আপনার হচ্ছে ওটা গ্রুপে চলে আসবে। ইউএস কন্টেন্ট আপনি হচ্ছে আপনাকে যে পিডিএফ দেয়া আছে ওই পিডিএফ দেখেন যে হচ্ছে ওই পিডিএফ এর মধ্যে আজকের ইউএস কন্টেন্ট কবে আসবে ক্লাস ওইটা বলা আছে। ডকুমেন্টারি ভিডিও বানাবো কিন্তু আমি ফেস দেখাতে চাই না, সেক্ষেত্রে কতটুকু ইফেক্ট পড়বে। আর ফেস না দেখাতে চাইলে সমস্যা নাই তো, ফেস ছাড়া বহু ডকুমেন্টারি চ্যানেল আছে, সেগুলো বেশ ভালোভাবেই চলে। আপনি ইনফোগ্রাফ ডকুমেন্টারি চ্যানেল রান করেন, কোনো সমস্যা নাই, খুব ভালোভাবেই চলবে। আমরা যারা এআই ভিডিও নিয়ে কাজ করব তারা যতটুকু এআই বিষয়ে জানেন এবং হচ্ছে আপনাদের যারা কম্পিটিটর চ্যানেল আছে এইগুলো নিয়ে প্র্যাকটিস শুরু করেন, কম্পিটিটর চ্যানেলের সাথে এবি টেস্ট করে কন্টেন্টগুলো বানান, হচ্ছে টুকটাক ভিডিও দেখেন, আর সামনে এআই বিষয়ে ক্লাস আসবে ইনশাল্লাহ। ভাই আমি কি একবারে ভয়েস দিব নাকি ভেঙে ভেঙে দিব? একবারে দিতে গেলে মনে হয় উদ্দীপনা কমে যায়। আপনি শুরুতে 5 মিনিট 10 মিনিট করে দিয়ে দিয়ে ব্রেক নেন, একবারে তো নতুন একবারে দিতে গেলে কষ্ট হয়ে যাবে। এবি টেস্ট কিভাবে করব, এবি টেস্ট আপনাদেরকে দেখানো হবে এবং অলরেডি রাকিব ভাই তার ক্লাসে দেখিয়েছে, আর আমি সামনে আরও দেখাবো। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।